হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML এর ডিটেলস ট্যাগ এবং HTML এর সামারি ট্যাগ। তো চলুন শুরু করা যাক। তা প্রথমেই আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে এই ডিটেলস ট্যাগ এবং সামারি ট্যাগ দিয়ে অ্যাকচুয়ালি কী করে। এখন আমি যদি একটা ওয়েবসাইটে যাই এবং এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে বা একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখেন এখানে দেওয়া আছে যে আপনি একটা বাটন নেওয়া আছে, যে বাটনের নাম দেওয়া আছে যে ডিটেলস সাপোজ, এবং এই বাটনের পর আপনি যদি একটা ক্লিক করেন তাহলে দেখেন যে এইটা ক্লিক করলে এটা কিন্তু নিচে কিন্তু একটা ডিসক্রিপশন আপনাকে দেখাচ্ছে বা একটা টেক্সট আপনাকে দেখাচ্ছে। আবার আপনি এরপরে যদি একবার ক্লিক করেন তাহলে এটা কিন্তু আবার ডিলিট হয়ে যাচ্ছে বা মুছে যাচ্ছে বা ক্লোজ হয়ে যাচ্ছে। সো এই যে একবার ওপেন হচ্ছে একবার ক্লোজ হচ্ছে, একে বলা হয় হলো টগল করা, যে একবার ক্লিক করলে একবার ওপেন হবে এবং একবার ক্লিক করলে এটা অফ হবে। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি আপনি চান যে আপনি HTML দিয়ে বানাবেন বা HTML দিয়ে এটাকে তৈরি করবেন, তাহলে আপনাকে অবশ্যই এই ডিটেলস ট্যাগ এবং সামারি ট্যাগ ইউজ করা লাগবে। ঠিক আছে, তা চলুন আমরা একটু দেখে আসি তাহলে কীভাবে আমরা ইউজ করব। তা প্রথমে আপনি যদি এখানে যান তাহলে আপনাকে লিখতে হবে ডিটেলস ট্যাগ, ঠিক আছে, বা ডিটেলস এলিমেন্ট লিখতে হবে এবং যার শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ আছে, এবং এর মধ্যে যাওয়ার পরে আপনাকে আরেকটা ট্যাগ লিখতে হবে, সেটার নাম হচ্ছে সামারি ট্যাগ। এবং এই সামারি ট্যাগের মধ্যে আপনি যেই নামটা দেবেন, সাপোজ ধরেন আপনি সামারি ট্যাগের মধ্যে বলে দিলেন যে বাটন, এবং বাটন নামটা দেওয়ার পরে আপনি এই সামারির নিচে যদি একটা পি ট্যাগ নেন এবং পি ট্যাগের মধ্যে এখানে যদি লরেম যদি একটা 10টা ওয়ার্ড নেন, এখন দেখেন মোটামুটি আপনার এইভাবে শো করতেছে। আপনি এখন যদি রিফ্রেশ করেন এবং যদি ব্রাউজার যদি যান তাহলে দেখেন আমাদের কিন্তু ওদের মতো একটা বাটন চলে আসতেছে, এবং যে বাটনের পর আমি যদি একবার ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু সেই লরেন যে টেক্সটটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের এই ডিটেলস ট্যাগ দিয়ে। হ্যাঁ, প্রথমে তাহলে আপনাকে কী নেওয়া লাগবে, প্রথমে আপনাকে নেওয়া লাগবে ডিটেলস ট্যাগ, এর মধ্যে আপনাকে ওর মধ্যে আরেকটা জিনিস নেওয়া লাগবে, সেটা হলো আপনার সামারি ট্যাগ। এই সামারি ট্যাগের মধ্যে আপনি যে নামটা দেবেন সেটা এখানে একটা লেবেল আকারে কাজ করবে। সাপোজ ধরুন আমি এখানে যদি দিই যে HOI, ঠিক আছে, সাপোজ এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটার নাম কিন্তু আপনার HOI হয়ে গেছে। সো আপনি যদি চেঞ্জ করতে চান এই যে বাটনের যে নামটা, তাহলে কোথায় দিবেন, সেটা দিবেন হচ্ছে আপনার সামারির মধ্যে, এবং সামারির মধ্যে দিলে সেটা এখানে লেবেল আকারে কাজ করবে, এবং যখন আপনি এটাকে ক্লিক করবেন তখন এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, বাই ডিফল্ট এটা ওপেন অবস্থা থাকে হচ্ছে ক্লোজ অবস্থায়। যেমন আমি যদি ক্লিক না করি তাহলে দেখেন এটা কিন্তু আপনার কিন্তু এখন ক্লোজ অবস্থায় আছে, বাট আপনি যদি এটাকে ক্লিক করেন তাহলে এটা কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, সো এটা ওপেন হলে আপনি যত বড় টেক্সট চান দেখাতে পারবেন। যেমন সাপোজ আমি এখানে যদি আরও লরেম নিই, ধরেন আমি নিলাম যে লরেম ধরেন 50টা, এখন ধরেন মেলা বড় হয়ে গেল টেক্সটগুলো। এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটাকে এখন কিন্তু ক্লোজ অবস্থায় আছে। এখন আমি যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু সেই যত বড় টেক্সটগুলো ছিল সব কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ হয়, যেটা কি, সেটা হচ্ছে যে ফার্স্টে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এটা কিন্তু আপনার কিন্তু দুইটা অবস্থায় থাকে, হয়তো ওপেন অবস্থা নাহলে ক্লোজ অবস্থা। তো এই জিনিসটাকে আপনি যদি বাই ডিফল্ট ওপেন অবস্থা আনতে চান, আপনি যখন পেজ রিফ্রেশ করবেন তখন এটা অলরেডি ওপেন অবস্থা দেখাবে, তার জন্য আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আপনার ওপেন অ্যাট্রিবিউট। সো এই অ্যাট্রিবিউটটা আপনি যে ডিটেলস ট্যাগ আছে শুরুর ট্যাগ, এর মধ্যে যাবেন এবং একটা স্পেস দিয়ে এখানে দিবেন ওপেন। ঠিক আছে, এখন এটা যদি আপনি দেন তাহলে অটোমেটিকলি এখন যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট আমি যখন ব্রাউজারটা লোড দিচ্ছি তখন এটা কিন্তু আপনার ওপেন অবস্থায় আসতেছে। আপনি যখন ক্লিক করবেন দেন এটাকে ক্লোজ হচ্ছে, বাট বাই ডিফল্ট পেজ রিফ্রেশ করলে এটা কিন্তু এখন ওপেন অবস্থায় আসতেছে। সো এইভাবে আপনি এটাকে এখন একটা ওপেন অবস্থা রাখতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল। এবং আরেকটা যদি আমি জাস্ট একটু জানাই রাখি যে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি যখন আপনি ডিটেলস ট্যাগ দিয়ে যখন আপনি এই ডিটেলস যে ট্যাগ বা এলিমেন্ট দিয়ে যখন আপনি এটাকে ক্রিয়েট করবেন, এটাকে বলা হয় আপনার ডিসক্লোজার উইজেট। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে কি যে ডিসক্লোজার উইজেট, যার মধ্যে আপনার একটা ইনফরমেশন স্টোর থাকে। ঠিক আছে, যার মধ্যে একটা ইনফরমেশন স্টোর থাকে, এবং সেটা যখনই আপনি ক্লিক করবেন একবার ভিজিবল হবে, আর একবার যখন ক্লিক করবেন সেটা আপনার ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এইটাই ছিল আর কি। আশা করি বুঝতে পারছেন যে আপনার ডিটেলস ট্যাগ আর ডিটেলস সামারি ট্যাগ, ঠিক আছে, মোটামুটি কীভাবে ইউজ হয়, কোথায় কোথায় ইউজ করবেন। আর এই যে এখন দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু কোনো ডিজাইন করা নেই, যেমন এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, তারপরে এই যে নিচে যে টেক্সট লিখেছে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই বা কোনো বর্ডার দেওয়া নাই। তো এইগুলো আপনি CSS দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, এবং CSS দিয়ে অ্যাপ্লাই করলে এগুলো আপনার কাজ করবে। ঠিক আছে, সো আশা করি ওটা সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে দেখাবো যখন আমরা CSS এটাকে নিয়ে কাজ করবো, তখন অবশ্যই আপনারা এটাকে দেখতে পারবেন। তো তাহলে আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।